মুসলমানের পৃথিবীতে কোনো বিগ বস নাই, কোনো গডফাদার নাই, থাকবে না, থাকতে পারে না। মুসলমানের একমাত্র অভিভাবক আল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের বন্ধু সহযোগী হবে অন্য মুসলমান। মুসলমানদের নেতৃত্ব দিবে বিশ্বাসী ইমানদারগণ। এটা যেদিন আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে, সেদিন পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি, পৃথিবীর কোন তাগুতি শক্তি মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সম্মান আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের জনপ্রিয় স্কলার ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেছেন মুসলমানদের একমাত্র অভিভাবক হবেন আল্লাহ তার হাবিব। তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী কি বলেছেন। মুসলমানের পৃথিবীতে কোনো বিগ বস নাই, কোনো গডফাদার নাই, থাকবে না, থাকতে পারে না। মুসলমানের একমাত্র অভিভাবক আল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের বন্ধু সহযোগী হবে অন্য মুসলমান। মুসলমানদের নেতৃত্ব দিবে বিশ্বাসী ইমানদারগণ। এটা যেদিন আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে, সেদিন পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি, পৃথিবীর কোন তাগুতি শক্তি মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা মায়েদাতে উম্মতে মুহাম্মাদীর মুমিনদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিতে যে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের একমাত্র অভিভাবক আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তারাও তোমাদের বন্ধু। তারা কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দেয়, সদকা দেয়, খরচ করে। ওহুম রাকিউন, এই অবস্থায় যে তারা নামাজের রুকুতে আছে। মুমিন মুসলমানদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাদের বন্ধু হচ্ছে মুমিনগণ। মুমিনদের বন্ধু মুমিনগণ। মুমিনদের নেতৃত্ব দিবে মুমিন। মুমিনদের সাথে অমুসলিম
অবিশ্বাসী, সংশয়বাদী, পৌত্তলিক মুশরিক কাফেরদের কোনো বন্ধুত্ব হতেই পারে না। আর কোনো অবিশ্বাসী, কাফের, মুশরিক, পৌত্তলিক কখনোই মুমিনদের নেতৃত্বে আসতে পারে না। কোরআনে কারীম সূরা মায়েদার এই আয়াত যদি হয় আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি, তাহলে মুসলিম বিশ্বের 16 আনা সংকটের 14 আনাই কেটে যাবে। 16 আনা সংকটের 14 আনাই কেটে যাবে যদি আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হয় সূরা মায়েদার এই 55 নম্বর আয়াত। অধিকাংশ মুসলিম রাষ্ট্র কোরআন ও সুন্নাহর রাজনৈতিক আদর্শকে বাদ দিয়ে পশ্চিমাদের রাজনৈতিক আদর্শকে গ্রহণ করেছে। আর বিপদগ্রস্ত মুসলিম রাষ্ট্র যেগুলোই সমাধানের জন্য কোরআন সুন্নাহর সমাধান গ্রহণ না করে পশ্চিমাদের সাথে আতাত করেছে, বিশ্ব মানচিত্রে তারা কত করুণ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। ইরাক, লিবিয়া, সিরিয়া। সম্পূর্ণ তার বিপরীত মেরুতে অবস্থান হচ্ছে আফগানিস্তান। তারা তাদের দেশের স্বাধীনতা, স্বাধীন পররাষ্ট্রনীতি, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পশ্চিমা মতাদর্শ মানে নাই। জিহাদ ফি সাবিলিল্লাহকে তারা গ্রহণ করেছে, আল্লাহর সাহায্য তারা পেয়েছে। পৃথিবীর দুটো পরাশক্তিকে পরাজিত করে বিজয়ের মালা আল্লাহ তাআলা এই তালেবানদের গলায় তুলে দিয়েছেন। কারণ তারা সংকট সমাধানে জাতিসংঘের দ্বারস্থ হয় নাই, পশ্চিমাদের দ্বারস্থ হয়নি। পশ্চিমাদের রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি 3টা। এটা যতক্ষণ মুসলমানরা না বুঝবে ততদিন পর্যন্ত পশ্চিমাদের ভণ্ডামি মুসলমান বুঝতে পারবে না। কটা ভিত্তি? 3টি স্তম্ভের উপর পশ্চিমা সংস্কৃতি, সভ্যতা দাঁড়িয়ে আছে। তার প্রথমটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, দ্বিতীয়টি হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম, 3 নাম্বার হচ্ছে সোফিস্টদের আমদানি করা প্রাচীন গ্রিক দর্শন। এই 3টি স্তম্ভের উপর পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে। তার প্রথমটাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, দ্বিতীয়টা হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম। মরিয়ম পুত্র ঈসা যে দিন নিয়ে এসেছিল, যেটাকে খ্রিস্টান ধর্ম বলা হয়, মরিয়ম পুত্র ঈসা আকাশে উঠার 60 বছর পর সেই দিন বিকৃত হয়ে গেছে। এখন খ্রিস্টান ধর্ম নামে যা আছে নিছক শিরক এবং কুফর। থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদের জঘন্যতম শিরকি বিশ্বাস খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি। সেজন্য এটা হচ্ছে মিথ্যা আশ্রিত খ্রিস্ট ধর্ম। ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, মিথ্যা আশ্রিত খ্রিস্ট ধর্ম, প্রাচীন গ্রিক দর্শন, এই 3 মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পশ্চিমা সভ্যতা। আর সেই পশ্চিমা সভ্যতার আদলে যে মুসলিম দেশগুলো চলতে চায়, ধ্বংস ছাড়া তারা কিছু পায় নাই। সম্মানিত সুধী, এখন আমাদের মুসলিমদের প্রথম কাজ হচ্ছে, আমাদের দেশে প্রায় অনেক বুদ্ধিজীবীরা নসিহত খয়রাত করে মুসলমানরা এক হলেই সব সমাধান। মুসলমানরা এক হবে কোন সূত্রের ভিত্তিতে? কোরআন সুন্নাহর নীতিতে। কোরআন ও সুন্নাহের নীতিতে মুসলিম বিশ্ব যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, তো ইসরায়েলকে মারতে তো মিসাইল লাগে না। এই প্রায় 200 কোটি মুসলমান পেশাব করলে ইহুদিরা ভেসে যায় ভূমধ্য সাগরে। কিন্তু নীতি নির্ধারণ কি করতে হবে? কোরআন সুন্নাহর নীতিতে ঐক্যবদ্ধ হতে হবে। এর বাইরে যে মুসলমানের মুক্তির কোনো ব্যবস্থা নেই, সমাধান নাই। এখন আমাদের পররাষ্ট্রনীতির মূল কি হবে?
সেটা হচ্ছে মুসলমানের পৃথিবীতে কোনো বিগ বস নাই, কোনো গডফাদার নাই, থাকবে না, থাকতে পারে না। মুসলমানের একমাত্র অভিভাবক আল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের বন্ধু সহযোগী হবে অন্য মুসলমান। মুসলমানদের নেতৃত্ব দিবে বিশ্বাসী ইমানদারগণ। এটা যেদিন আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে, সেদিন পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি, পৃথিবীর কোনো তাগুতি শক্তি মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে না। আপনারা দেখেছেন পশ্চিমাদের যা কিছু জারি জুরি ফাঁকা বলি ঠিক মতো দিতে পারলে সব ফাঁস হয়। ইসরায়েলের অবস্থা কি দেখছেন এখন? ইরানের একের পর এক আঘাতে নাস্তানাবুদ হয়ে গেছে। আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই, তার মানে ইরানকে সমর্থন দিচ্ছি না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই। কার ধ্বংস চাই? বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাক, হোক সেটা ইরানের মাধ্যমে, ঠিক কিনা? তাদের আয়রন ডোম ব্যর্থ হয়ে গেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অচল হয়ে গেছে। অর্থাৎ বাংলা, খাস বাংলায় বলতে এটাই বলতে হয়, পশ্চিমাদেরকে লাঠি আর মাইরের উপর রাখলে সব ঠিক, আর ওদেরকে তোয়াজ করতে গেলেই ওরা আপনাকে একটার জায়গায় 10টা মারার চেষ্টা করবে। আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? যারাই বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, পশ্চিমাদেরকে তারা মাত্রাতিরিক্ত তৈলমর্দন করে, পশ্চিমাদের শর্তগুলো মেনে নেয়, পশ্চিমাদের কাছে মস্তক নত করে, পশ্চিমাদের সব শর্ত সারায়েত মেনে ক্ষমতায় যেতে চায়। যতদিন এই কালচারাল, পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত একজন নোবেল বিজয়ী না 50 নোবেল বিজয়ীরে বসায় দিল, দেশের কোনো পরিবর্তন হবে না। দেখেন আজকে 21টি মুসলিম বিশ্বের 21টি রাষ্ট্র ইসরায়েলের নিন্দা করেছে, বাংলাদেশ কেন করে নাই? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন নিন্দা করে নাই? কারণ পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে, পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে। এই জন্য মূলধারার রাজনৈতিক একটা দল ইরানে ইসরায়েলের হামলার কোনো নিন্দা করে নাই, অথচ মুসলিম বিশ্বের 21টি রাষ্ট্র ইসরায়েলের নিন্দা করেছে। চায়না, উত্তর কোরিয়ার মতো কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলো, সমাজতন্ত্রের ধারায় বিশ্বাসী রাষ্ট্রগুলো ইসরায়েলের নিন্দা করেছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা করতে পারি নাই, কারণ আমরা তো আগেই তাদেরকে তৈলমর্দন করে তাদের কাছে ধর্ণা দিয়ে ফেলেছি, ঠিক না? মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের শত্রু শুধু ইসরায়েল না, ইসরায়েলকে প্রতি বছর গড়ে $4.5 বিলিয়ন সামরিক সহায়তা দেয় আমেরিকা, এবং আমেরিকার প্রত্যক্ষ মদতেই ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ছোট্ট একটা দেশ ইরান হচ্ছে প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের 12টার চেয়ে বড়, 12 গুণ বড়। আর ইসরায়েল হচ্ছে মাত্র 22,000 বর্গ কিলোর কাছাকাছি, আমাদের রাজশাহী বিভাগ থেকে একটু বড়, বুঝলেন? রাজশাহী বিভাগ থেকে একটু বড়। তো সে দেশটা যুদ্ধ করতেছে। আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান, না, আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। ইরান বনাম আমেরিকা। এই যুদ্ধে যদি ইসরায়েলের পরাজয় হয়, সেই পরাজয় হবে আমেরিকা। এবং আপনারা সুস্পষ্ট মনে রাখবেন, ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে হচ্ছে আমেরিকা। আজ আমাদের দেশের অনেকে অপেক্ষায় আছে, আমেরিকাকে ডাকতেছে বাংলাদেশে,
এসো হে মুরব্বী, এসো হে মুরব্বী। আর আমেরিকাও চাচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি করতে, রাজনৈতিক সংকট সৃষ্টি করবে, তারপর মাতবরি করতে আসবে। ইতিমধ্যে আমাদের পোর্টকে দেওয়া হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে করিডোর দেওয়া হচ্ছে, তারপরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো 50 বছরের পুরনো চক্রান্ত আছেই। তাহলে আপনারা মনে করবেন না যে আজকে ফিলিস্তিন ও গাজার মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের কারণে, যদি আপনারা অসতর্ক হন, পশ্চিমাদের কথায় ধোঁকা খান, তো বাংলাদেশেও একটি ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র হতে পারে পার্বত্য চট্টগ্রাম, ভারতের মণিপুর আর বার্মার আরাকান নিয়ে। তখন কিন্তু আপনারাও নির্যাতিত এবং নিপীড়িত হবেন। অতএব দেশের স্বাধীনতার স্বার্থে যারা কাজ করবে তাদেরকে আপনাদের সমর্থন দেওয়া উচিত। মুসলমানদের অভিভাবক আল্লাহ, মুসলমানদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসলমানদের বন্ধু কারা? মুমিনরা। সুবহানাল্লাহ, মুমিনগণ, মুসলিমগণ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ, যারা নামাজ কায়েম করে, নামাজরত অবস্থায় যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। এই আয়াত কেন নাজিল হলো? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে নকল করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালাম এবং কতিপয় ইহুদি পণ্ডিত মুসলিম হবার পরে মদিনা মুনাওয়ারার বাকি ইহুদিরা তাদেরকে পরিত্যাগ করল, তাদের সাথে কথা বলে না, উঠা বসা করে না, সম্পর্ক ছিন্ন করল। তখন আব্দুল্লাহ ইবনে সালাম এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুঃখ করে বললেন, ইন্না কওমানা মিন কুরাইজাতা ওয়ান নদীর قد حجرونا وأقسموا ألا يجالسونا ولا نستطيع مجالسة أصحابك لبعد المنازل يا رسول الله صلى الله عليه وسلم। আমরা ঈমান এনে মুসলমান হয়েছি বলে বানু কুরাইজা এবং বানু নদীরের ইহুদিরা আমাদেরকে পরিত্যাগ করছে, আমাদের সাথে কথা বলে না, তারা কসম করেছে আমাদের সাথে তারা উঠা বসা করবে না। আমরা একা হয়ে গেছি, আমরা মানসিকভাবে সামাজিকভাবে আমাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে। তখন ফানাজালাত হাজিহিল আয়া, তখন আল্লাহর পক্ষ থেকে সূরা মায়দার এই 55 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সান্ত্বনা দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, চিন্তিত হও না, ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে, তাতে কি হয়েছে? তোমাদের বন্ধু তো আল্লাহ, তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ওইসব ঈমানদার যারা নামাজ পড়ে, এখানে মূল মুরাদ সাহাবায়ে কেরাম, এবং যারা নামাজ পড়ে এবং নামাজরত অবস্থায় যাকাত দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ স্পষ্ট করে দিলেন। সাহাবায়ে কেরাম তখন বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম এবং যারা ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিল, তখন তারা বলতে লাগলো, রদিনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল মুমিনিনা আউলিয়া, আমরা আল্লাহকে অভিভাবক হিসেবে পেয়ে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে পেয়ে, আর সাহাবায়ে কেরামকে বন্ধু হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি। হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, বাকি উম্মতের জন্য আম। বাকি উম্মতের জন্য আম। আমাদের অভিভাবককে এখন আল্লাহকে অভিভাবক হিসেবে কিভাবে মানতে পারবো আমরা? প্রশ্ন আসে না? আল্লাহর বিধানকে সন্তুষ্ট চিত্তে মস্তক পেতে পেনে নেওয়া। আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ১৫০০ বছর আগে। উনি আমাদের অভিভাবক কিভাবে হবেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম রেখে গিয়েছেন, যে উসওয়াত, যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে তা গ্রহণ করলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, এখানে দুটো কথা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম, ওনারা হচ্ছে ঈমান ও আমলের মানদণ্ড। কারা? অর্থাৎ তাবিনের জমানা থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত সকল বিশ্বাসী ইমানদারদের অভিভাবক সাহাবায়ে কেরাম কোন অর্থে ঈমান এবং আমলের ক্ষেত্রে তারা সত্যের মানদণ্ড। ঈমানের ক্ষেত্রে তারা কি? মানদণ্ড। আমলের ক্ষেত্রে তারা কি? মানদণ্ড। আমাদের মধ্যে অনেক পথভ্রষ্ট মুসলমান আছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড মানতে প্রস্তুত না। আছে না? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আল্লাহ তো ঈমানের ক্ষেত্রেই তাদেরকে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন অবিশ্বাসীদেরকে বলা হলো মানুষেরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। এ মানুষ কারা? আমিনু কামা আমানান নাস, আয় কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পৃথিবীর মানুষকে হুকুম করলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। তো সাহাবায়ে কেরাম যদি ঈমানের ক্ষেত্রে মানদণ্ড হয় তো বাকি ক্ষেত্রে কি হবেন না? বলেন হবেন কি না? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এখানে অভিভাবকের ক্ষেত্রে ওলি শব্দ ব্যবহার করেছেন। ওলি শব্দের আরবিতে ৩টা অর্থ আসে। কয়টা? ওলি শব্দের একটি অর্থ হচ্ছে নাসের, সাহায্যকারী। অর্থ কি? ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে মুহিব, বন্ধু। ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে মাওলা, গার্ডিয়ান। কটা অর্থ? জোরে বলেন। একটা অর্থ হচ্ছে নাসের। নাসের বা সাহায্যকারীকে আল্লাহ কোরআনে ওয়ালি বলেছেন। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাজ্জালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, নিশ্চয় আমার ওয়ালি, আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি মুমিনদেরকে পৃষ্ঠপোষকতা দান করেন, যিনি কোরআন নাজিল করেছেন, যিনি ঈমানদার বান্দাদেরকে পৃষ্ঠপোষকতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওলি শব্দের একটা অর্থ কি? সাহায্যকারী, নাসের, সাহায্যকারী। ওলি শব্দের আর একটা অর্থ হচ্ছে মুহিব, বন্ধু, আশেক, দোস্ত। সুবহানাল্লাহ। আমরা বাঙালি ওলি শব্দের একটা অর্থই জানি, যে ওলি অর্থ কি? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বাকি অর্থগুলো আমরা জানি না। আল্লাহ তাআলা তার প্রিয় পাত্রকে, আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকেও কোরআনে ওয়ালি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ঘোষণা কার? তা আল্লাহর উপর যার বিশ্বাস আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত, তারা কোনো পরাশক্তি, কোনো তাগুত, কোনো কাফের, কোনো বেঈমান, বুলেট, বোমা, জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি এগুলো ভয় পাবে? সে তো জানেই যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তার একটা মাত্র সেতু, ওটার নাম মৃত্যু। ওটার নাম কি? এই মৃত্যু নামে সেতু পার হলেই সে তার মালিক আল্লাহ সাক্ষাৎ পাবে। এই অনুভূতি যার অন্তরে জাগ্রত থাকে তার অবস্থান হয় লোহার বুটের চেয়েও শক্ত। লোহার বুট চাবানো যায়? কথা বলেন। যদি কেউ চাবায় বুট ভাঙবে না দাঁত ভাঙবে? তা আমাদের মুসলিমদের অবস্থান হতে হবে লোহার বুটের মতো শক্ত।
পৃথিবীর কোনো নির্যাতনকারী, অত্যাচারী, জালেম, প্রকৃতি পূজারী, বস্তুবাদী, জড়বাদী, সংশয়বাদী, কাফের, মুশরিক, নাস্তিক আমাদেরকে তখন তাদের জুলুমের দাঁত দিয়ে চর্বণ করতে পারবে না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করেছে। এই যে ওয়ালি, এটা হচ্ছে বন্ধু। এটা কি? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। আপনাকে অসুস্থ আজকে? তো সুবহানাল্লাহটা মন খুলে বলেন। আপনারা বাঙালি মাপজোপ ঠিক রাখতে পারেন না। ওই ময়দানে যেভাবে আওয়াজ দেন, মসজিদে ওইভাবে আওয়াজ দেন। আবার একটু ধমক দিলে একদম চুপ হয়ে যান। এরকম হয় নাকি? আকল খাটায় ব্যালেন্স করতে পারেন না? বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত আল্লাহর ওয়ালি, যার ঈমান আছে, যার তাকওয়া আছে। সুবহানাল্লাহ। ঈমান আনার পর যার তাকওয়া যত বাড়বে, ওলি হিসেবে তার গ্রেড তত বাড়বে। আল্লাহ বলে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ। ঈমান আনার পর, ফরজগুলো আদায় করার পর আমার বান্দা যত নফল করে আমার নৈকট্য পেতে থাকে। আমার এত কাছে চলে আসে, আমি তাকে পছন্দ করা শুরু করি, আমি তাকে ভালোবাসি। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। আর আমি যখন বান্দাকে মহব্বত করে ফেলি, আমার বান্দাকে আমি যখন পছন্দ করি, সুবহানাল্লাহ, আমি তার কানে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। কোথায় চলে যায় আল্লাহর ওলির শান, মান, মর্যাদা? এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই ওলি হয়ে গেছে। ওলির কয়টা অর্থ? একটা অর্থ হচ্ছে নাসের, সাহায্যকারী। আর একটা অর্থ হচ্ছে মুহিব, বন্ধু, প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে অভিভাবক। 3 নাম্বার অর্থ কি? অভিভাবক। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনেন। এখানে ওলি অর্থ কি? গার্ডিয়ান, অভিভাবক। তাহলে আমরা কয়টা অর্থ পেলাম? ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, ওলি শব্দের একটা অর্থ বন্ধু, ওলি শব্দের আর একটা অর্থ অভিভাবক। সূরা মায়েদায় আল্লাহ যে ওলি শব্দ উচ্চারণ করেছেন, এটার অর্থ অভিভাবক। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের অভিভাবক আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারাও তোমাদের বন্ধু, তারা তোমাদের বন্ধু। এখানে ঈমানদারদের ক্ষেত্রে ওলি শব্দের অর্থ আসবে বন্ধু। কি আসবে? যারা নামাজ কায়েম করে আর নামাজে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এখানে ওয়াহুম রাকিউনটা হাল অর্থে এসেছে। এটা 2টা অর্থ ইবনে কাসির বর্ণনা করছেন। একটা হচ্ছে নামাজরত অবস্থায় যাকাত দেওয়া, এটা কিভাবে সম্ভব। আরেকটা হচ্ছে রাকিউনের আরেকটা অর্থ হচ্ছে মুতাওয়াদিউন, অর্থাৎ যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মুসল্লিদের সিফতটা আল্লাহ পরে আনছেন। ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দেয়, ওয়াহুম রাকিউন, এবং তারা নামাজে যথেষ্ট বিনয়ী। কিন্তু এখানে হাদিস এবং প্রায় হাদিস ও তাফসিরের 60টি কিতাবে আমি পেয়েছি।
এখানে মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইমাম কুরতুবী হাদিসটি রওয়ায়াত করেছেন। হাদিসটি ভিন্ন শব্দে ইমাম রাজি তাফসির কবিরে রওয়ায়াত করেছেন। হাদিসটি ইবনু কাসির ভিন্ন শব্দে তাফসির ইবনে কাসিরে রওয়ায়াত করেছেন। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় মসজিদ নববীতে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিলেন। কি করছিলেন? নামাজ পড়ছিলেন। এমন সময় এক ব্যক্তি ভিক্ষুক সাহাবায়ে কেরামের কাছে ভিক্ষা চাইছে। হাদিসটি এইভাবে রওয়ায়াত হয়েছে। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে রওয়ায়াত করেছেন, ওয়াযালিকা আন্না সাইলান সাআলা ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউতিহি আহাদুন শাইআ। এক ভিক্ষুক মসজিদ নববীতে সাহায্য চাইছেন। কথা বুঝতে পারছেন? কিন্তু কেউ তাকে কিছু দিল না। ওয়াকানা আলিয়্যুন ফিস সালাতি ফির রুকুই ওয়া ফি ইয়ামিনিহি খাতিমুন। আর হযরত আলী নামাজে ছিলেন, রুকুতে ছিলেন, আর তার ডান হাতে ছিল আংটি। কি ছিল? আপনারা মনে রাখবেন, আংটি পরাও কিন্তু সুন্নাত। কোন অর্থে? আপনার অনেকে আবার জ্যোতিষদের কাছ থেকে আংটি কিনেন ভাগ্য পরিবর্তনের চিন্তা করে। এটা শিরক। এটা কি? শিরক। আংটি, পাথর, জরি, বুটা, নড়ি, পাথর এগুলো ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ভাগ্য পরিবর্তন করতে পারে চিন্তা করে এই নড়ি, কড়ি, পাথর, জরি, বুটা শরীরে, ব্যবসা প্রতিষ্ঠানে, যানবাহনে লটকানো শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে নকল করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তামিমা লটকাইল সে শিরক করল। শুধু কোরআন হাদিস থেকে কালাম লিখে শরীরে রাখা যাবে, ওইটা রুকিয়া শারঈয়া। রুকিয়া শারঈয়া। আংটি পরিধান করা যাবে কেন? শারীরিক উপকারের জন্য। যেমন পান্না, চুনি, ফিরোজা এগুলো ব্যবহার করলে শরীরের কিছু লাভ আছে। বুঝলেন নাই? আর সবচেয়ে উত্তম হচ্ছে কালো আকিক। সুবহানাল্লাহ। এটা পরিধান করা সুন্নাত। কালো আকিক পরিধান করলে সব সময় মাথা ঠান্ডা থাকবে। আংটি পরিধান করাও কি সুন্নাত। হযরত আলীর হাতে, ডান হাতে ছিল আংটি। তিনি ফাআশারা ইলা সাইল বিয়াদিহি হাত্তা আখাযাহু। হযরত আলী নামাজের মধ্যে হাতটা ভিক্ষুকের দিকে দিলেন আর ইশারা করলেন যে আংটিটা নিয়ে যাও। ভিক্ষুক আংটি খুলে নিয়ে চলে গেছে। হযরত আলীর এই বদান্যতায়, দানশীলতায় আল্লাহ এত খুশি হলেন, সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা নামাজ আদায় করে, নামাজের মধ্যে যাকাত দেয়, বিশেষ করে হযরত আলী। হযরতে আয়াত নাজিল হয়ে গেল। তখনও হযরত আলীর নামাজ শেষ হয় নাই, আর তখনও ভিক্ষুক মসজিদ নববীর সীমানা পার হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন যে আয়াত তো সাক্ষ্য দিচ্ছে আমার এক সাহাবী দাতা, আরেক সাহাবী গ্রহীতা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন, হঠাৎ দেখেন এক ভিক্ষুক মসজিদ নববীর দরজা থেকে বের হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল আতাকা আহাদুন শাইআ। আমার সাহাবীদের কেউ তোমাকে কিছু দান করছে নাকি? ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী তখনও নামাজে। ভিক্ষুক ইশারা করে দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আলী নামাজ পড়তেছে, আলী আমাকে দান করছে। নামাজ ছেড়ে না নামাজে থেকে? আল্লাহ হযরত আলী শানে এই কথাটি বলে দিলেন, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, নামাজের মধ্যে তিনি যে আংটি দিলেন, নামাজ নষ্ট হয় নাই? আমল দুই রকম, একটা আমলে কালিল আর একটা আমলে কাসির। কোন কাজ যদি একাধিকবার হয় আর তার 3 বারের বেশি হয়, ওইটা আমলে কাসির, নামাজ নষ্ট করে। আর যদি 3 বারের কম হয়, ওইটা আমলে কালিল। আর হযরত আলীর নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? কিংবা এটা ছিল ইসলামের প্রাথমিক অবস্থায়, তখনও নামাজে জরুরি কথা বলা যেত এবং কিছু কাজ করা যেত। পরবর্তীতে তা আল্লাহ কি করে দিচ্ছেন? মানসুখ করে দিচ্ছেন। নামাজে কোনো কাজই করা যাবে না, কোনো কথাও বলা যাবে না। কথা বুঝতেছেন? এখন আসেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। সাহাবায়ে কেরামের ঈমান যে স্তরের ছিল, পরবর্তীতে কারো ঈমান ওই স্তরের হতে পারে না। কিন্তু যারাই আল্লাহকে অভিভাবক মানবে, নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হবে, তাদের উপর আবশ্যক হচ্ছে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ। ঠিক না? আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে, তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই লোককেই নেতা বানাতে হবে। প্রথম দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, নামাজ পড়ে কিনা, যাকাত দেয় কিনা। তা আপনাদের যে ফুলের মতো পবিত্র বল্টু ভাইয়ের চরিত্র, এই মানুষগুলোর তো নামাজ দূরে থাকে, ঈমানই তো নেই। কথা বলেন, স্লোগান শোনা যায়, মানে হকিস্টিক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি একটা নাম আর কি বললাম, এদেশের নেতাদের, সন্ত্রাসীদের এইরকমই নাম হয়, হকিস্টিক, ব্যালিস্টিক, বল্টু, টালটু। ঠিক কিনা? তাহলে এই জন্য ইবনে খালদুন, মুকাদ্দামা ইবনে খালদুনে লিখেছেন, ইন্না শারাইতা হাদাল মানসাবি আরবাআ। মুসলমানদের নেতৃত্ব, ইমামাতে কুবরা, মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার 4টা শর্ত থাকতে হবে। কয়টা? প্রথম হচ্ছে ইলম। প্রথম কি? অর্থাৎ তাকে ইমানদার হতে হবে, শরীয়তের ইলম তার জানা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আদল, ন্যায়পরায়ণ হতে হবে। যেখানে শরিয়া বিচার নাই, ওখানে কোনো ন্যায় বিচার নাই। 3 নাম্বার হচ্ছে কেফায়া। কেফায়া হচ্ছে সাহিবুল জুরআ, অর্থাৎ আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা। যে নেতা হবে মুসলিমদের, তার মানসিকভাবে সুস্থতা লাগবে, শারীরিকভাবে সুস্থতা লাগবে। কানা, বোবা, বয়রা, লুলা, ল্যাংরা, আতুর, এরা কখনো মুসলমানদের নেতা হইতে পারে না। শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না, মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না। যারা কোরআন সুন্নাহর চিন্তা রাখে না, শরিয়া আইনকে বিশ্বাস করে না, পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী, শারীরিকভাবে তারা সুস্থ হলেও মানসিকভাবে বিকলাঙ্গ। ঠিক কিনা? অতএব মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা, তার 4র্থ শর্ত হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা, অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে, তার শারীরিক সুস্থতা লাগবে। এই 4টা শর্ত যখন আসবে, তখন সে লোকটিকে আপনি ইমামাতে কুবরা, বড় নেতৃত্বে নেতা বানাতে পারবেন। মসজিদে যিনি নামাজ পড়ান, এই ইমামত হচ্ছে ইমামতে সগরা, ছোট নেতৃত্ব। আর রাষ্ট্র যিনি চালান, ওটা হচ্ছে ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। ওটা কি? বড় নেতৃত্ব। আপনারা যখন ছোট নেতৃত্বে নেতা বাছাই করেন, করেন না? হ্যাঁ, করেন।
তখন আপনারা যাচাই বাছাই করেন ইমাম সাহেব কয় ফুট লম্বা, দাঁত 32টা আছে কিনা, গায়ের চামড়া ফর্সা কিনা, এমনকি তার বউ সুন্দর কিনা। আরে ভাই, এটা নাউজুবিল্লাহ বলার বিষয় না। ইমাম আবু হানিফা বলছেন রাহমাতুল্লাহ, দেখা গেল একাধিক ক্যান্ডিডেট, সবার এলেম আছে, সবার যোগ্যতা আছে, সবার ডিগ্রি আছে, সবার দক্ষতা আছে, তখন ইমাম আজম বলছেন দেখতে হবে কার স্ত্রী সুন্দরী। তাহলে এটা কি ঘরে যেয়ে দেখবেন না, কার বউ সুন্দরী এটা এলাকার মহিলারাই ঢোল পিটায়, ঠিক কিনা? তাহলে ইমামতে সোবরা, ছোট নেতৃত্বের ক্ষেত্রে আপনি কত যাচাই বাছাই করলেন, কিন্তু ইমামতে কোবরা, রাজনৈতিক নেতৃত্বে, ভূখণ্ডের নেতৃত্বে, জনপদের নেতৃত্বে, দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন? শরাবখোর, সুদখোর, ঘুষখোর, লুটেরা, চরিত্রহীন, লম্পট, বিজাতিদের পা চাটা গোলাম। তা আপনারা কি সংস্কার করবেন? আর সম্ভব? নিজেদের চরিত্র ঠিক করতে হবে, মানসা ঠিক করতে হবে, মানহাজ ঠিক করতে হবে, মালজা ঠিক করতে হবে, তাহলে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন। নতুবা পশ্চিমাদের সাথে আতাত করে ক্ষমতায় আসা যাবে, বেশি দিন থাকা যাবে না, আর দেশ ও জাতি সব ধ্বংস। আমি শুরুতে বলছিলাম, যারা পশ্চিমাদেরকে লাথি গুটা পিটার উপর রাখে, একটা কথা আছে না, পিটার নাম বাবাজি, ওরা ঠিক থাকে। পশ্চিমার হিংস্র কুত্তাগুলোকে ঠিক করছে উত্তর কোরিয়ার জঙ্গলি প্রেসিডেন্ট, একদম সোজা করে দিচ্ছে। আমার মনটা মাঝে মধ্যে চায় বাংলাদেশে যে আইন কানুন ঠিক হয় না, পাগলাটার এনে 1 মাস দায়িত্ব দেওয়া দরকার বাংলাদেশে। এগুলো দিয়ে হবে না যেগুলো বসছে, এই পাগলাটার 1 মাস। এমন জঙ্গলি মানুষ, জানি না এগুলো কি কৌতুক কিনা। ওর বাবা যখন মারা গেছে আইন করছে কেউ হাসতে পারবে না, হাসলে গুলি। ওর বোন যেরকম চুলের কাট করে ওইরকম কোনো মেয়ে করতে পারবে না, করলেই গুলি। ওর মানে প্রথম ছোট শাস্তিটাই কি? গুলি। মাঝে মধ্যে বিরক্ত হয়ে মনে করি আমাদের দেশের কোন একটা সেক্টর তো ঠিক নাই। কথা বলে, আপনি ঢাকাতে ঢুকবেন, সিটি হাট হচ্ছে গুলিস্তান। এখন বিদেশিরা এসে বঙ্গবাজার যায় মার্কেটিং করতে, গুলিস্তানের চিত্র দেখে ওরা ভাববে না যে এটা কি কোনো দেশের রাজধানী? বোঝা যায় কি অবস্থা, মানুষ ফুটপাত দখল করে রাখছে, যানজটে নাকাল অবস্থা, সিটি কর্পোরেশনের বিশৃঙ্খলা, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, আবহাওয়া দূষিত, খাদ্যে ভেজাল, সব জায়গায় লুটপাট, চাঁদাবাজি, কি অবস্থা! এটা কি একটা দেশ নাকি? একটা প্যারালাইজড স্টেট। বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট, একটা অচল রাষ্ট্র, একটা বিকল রাষ্ট্র। 10 মাস তো চলে গেছে, কি সংস্কার করলেন? কিছুই তো পারলেন না। কথা বলেন। তো যদি বছরে একটা সংস্কার হয়, তাহলে 10টা সংস্কারের জন্য তাদের থাকতে হবে 10 বছর। কত বছর? বাহ, কি মজা! নন ইলেক্টেড, অনির্বাচিত সরকার 10 বছর মন্ত্রী হয়ে ফ্ল্যাগ লাগায় দৌড়াবে, এর চেয়ে মজার কাজ আছে নাকি? এই জন্য তার ছাড়তে চায় না। হ্যাঁ, এটাকে বলা হয় ইক্তেদার কি লালিচ, ক্ষমতার লিপ্সা সওয়ার হয়েছে এদের উপর, বুঝলেন? এই জন্য তালিবালি করতেছে কিভাবে দেরি করা যায়। এর চেয়ে ভালো শখ সংস্কার হবে আমার দৃষ্টিতে। কৌতুক হিসেবে বললাম, উত্তর কোরিয়ার জঙ্গলিটারে এনে 1 মাস দিলে দায়িত্ব সব ঠিক করে দিবে, বুঝলেন না? একেবারে বড় বড় কালপিট অপরাধী দুর্নীতিবাজদেরকে সাভার স্মৃতিসৌধের মাথায় নিয়ে বসায় ট্যাঙ্কের গোলা দিয়ে উড়ায় দিবে। এছাড়া বাংলাদেশ কেমনে ঠিক করবেন? এ হচ্ছে জঙ্গলি পদ্ধতিতে ঠিক করা, আরেক হচ্ছে ইসলামী শরিয়া আইনে দেশকে চালালে দেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন। আফগানিস্তানে এখন আর আফিম চাষ হয়? কি চাষ হয়? জাফরান। সুবহানাল্লাহ। আগে চাষ করতো আফিম, এখন চাষ করে জাফরান। আগে কবাবে হাড্ডি বেশি থাকতো, গোশত কম, এখন কবাবে গোশত বেশি হাড্ডি কম।
আর আমাদের দেশের কবাবে খেসারির ডাল ছাড়া কিছু নাই, না হাড্ডি আছে না গোস্ত আছে, কিছুই নাই। ও যে মানুষ কি খাচ্ছে মানুষ নিজেও জানে না। তাও রোডের পারে যে স্ট্রিট ফুড বাংলাদেশে দেখছেন, এই যে চটপটি খান, বটবডি খান, এগুলোতে মানুষের কফ, থুতু, নাকের শ্লেষ্মা সব আছে, এগুলি মজা করে খাচ্ছে। আপনাদের খাসলটটাকে মনে হয়ে গেছে এগুলি মজা হয়, ঠিক কিনা? সম্মানিত শুধু, অতএব এই নেতৃত্বের ক্ষেত্রে সংস্কার আনতে হবে। কোরআন কারীমের আয়াত থেকে আরেকটা যে বিষয় আমরা স্পষ্টভাবে শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে মুসলমানগণ তাদের দ্বীনি কাজে কখনো মুসলিমদের সহযোগিতা নিতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীমে বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। ইহুদি খ্রিস্টান পরস্পরের বন্ধু, কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। এই জন্য কাফের মুশরিক বেঈমান তাদের কোনো সহযোগিতা দুনিয়াবি ক্ষেত্রে নেওয়া গেল, দ্বীনের কাজে নেওয়া যাবে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়ারাওয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لما أراد الخروج إلى أحد جاءه قوم من اليهود। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে রওনা হবেন, ইহুদিদের একটি দল এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলেন, নাসিরু মাআকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সাথে উহুদে যুদ্ধে যেতে চাই। তো উহুদের যুদ্ধ ছিল মুশরিকদের বিরুদ্ধে, কুরাইশ কাফেরদের বিরুদ্ধে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতে চাইলো ইহুদিরা। কথা বুঝেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না লা নাস্তাঈনু আলা আমরিনা বিল মুশরিকিন। কখনো আমরা আল্লাহর দ্বীনের স্বার্থে আমাদের দ্বীনি কাজে মুশরিকদের থেকে সহযোগিতা নিতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে যাওয়ার সময় ইহুদিদের সহযোগিতাকে প্রত্যাখ্যান করেছেন। অতএব আল্লাহ রাসূল নবীগণের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর পরের ঈমানদার উম্মত হিসেবে আমাদের জন্য নীতি হবে এটা, আমরা দ্বীনি স্বার্থে দ্বীনি কাজে কাফের মুশরিক বেঈমানদের সহযোগিতা নিতে পারি না। বাইতুল মুকাদ্দাসের স্বার্থ আমাদের দুনিয়াবি স্বার্থ না, দ্বীনি স্বার্থ। অতএব সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সমাধান কোনোদিন জাতিসংঘের মাধ্যমে হবে না, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে মুসলমানকে। বাইতুল মুকাদ্দাসের চূড়ায় কালেমার ঝান্ডা উড়াতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা প্রাণ ভরে দোয়া করব যেন এক সপ্তাহের মধ্যে আমরা ইসরায়েলের ধ্বংস পতন দেখতে পাই। প্রাণ খুলেই দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমাদেরকে অচিরেই আল্লাহ তাআলা ইসরায়েলের ধ্বংস দেখাবেন। এবং ইসরায়েল শুধু ধ্বংস হবে না, ওর বাপ আমেরিকাও ধ্বংস হবে। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাবে আর আমেরিকার ধ্বংসত্বাচ্ছন্ন হবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।